আপনি রাত্রে কয়টার সময় আসছেন এখানে আপা? রাত 3:30টায়। এত রাত্রে আপনি কেন আসছেন এখানে? চেঞ্জ করার পরে একজন একজন করে আমার রুমে ঢুকছে, আর একজন একজন করে রুমে ঢুকে একজন একজন করে ফিজিক্যাল করে বের হয়ে গেছে। আপনি মূলত পেশায় কি করেন? মূলত আমি এমনি নরমাল একটা আর্টিস্ট, মাঝে মধ্যে কাজ টাজ করি। রাত্রে 22 তারিখ তাহলে আমাদের 3:30 বাজছে, 3:30 4টার দিকে আমরা এসে এই রিসোর্টে পৌঁছাইছি। হ্যাঁ হ্যাঁ, পৌঁছানোর পরে হচ্ছে যে এই ঢুকার পরে দেখলাম যে মদ টদ খাচ্ছে আরো দুইজন মানুষজন, অনেক মানুষজন আসছিল বুঝছেন, অনেক লোকই এসে এসে কথা বলছিল। তো সেক্ষেত্রে হচ্ছে আমি দেখছি, আমি 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 হচ্ছে দেখার পরে আমি আমার রুমে চলে যাই, চেঞ্জ করছি। চেঞ্জ করার পরে একজন একজন করে আমার রুমে ঢুকছে, আর একজন একজন করে রুমে ঢুকে একজন একজন করে ফিজিক্যাল করে বের হয়ে গেছে। তো যে সাইফুল ডিরেক্টর ছিল ওনার সাথে 21 তারিখ কথা হয়েছিল। তো 21 তারিখ হচ্ছে যে উনি বলছে যে 22 তারিখ শুটিং হবে, 22 তারিখ আইসো রাজ রিসোর্টে। এরপর হচ্ছে যে উনি ইমার্জেন্সি রাতে 2টা বাজে কল দিছে, কল দিয়ে বলতেছে যে দেখো আয়শা, আমি তো ইমার্জেন্সি চলে যাব, তুমি আমার সাথে আসো, আমার সাথে আসো, যেহেতু আমরা একসাথে কাজ করি, আমি তোমাকে রিসিভ করে নিয়ে যাব, তোমার আর কষ্ট করতে হবে না। তাই আমি ভাবলাম যেহেতু উনি আমার পরিচিত, তাই যাই ওনার সাথে। উনি নিচে এসে আমাকে ড্রপ করে নিয়ে গেছে আমার বাসার নিচ থেকে। এরপর হচ্ছে রাজ রিসোর্টে আসছে। আমি রাজ রিসোর্টে আমি কখনো আসি নাই, যার জন্য আমার সঠিকভাবে মনে ছিল না, খুঁজে বের করতে হ্যাঁ কষ্ট হয়েছে অনেক। তারপর হচ্ছে যে আসার পরে দেখলাম যে কিরে আমাদের যে শুটিং এর যে লাইটিং থাকে, লাইটিং ম্যান, ক্যামেরাম্যান, মেকআপ ম্যান, হ্যাঁ ইত্যাদি যে লোকজন থাকে, কেউ ছিল না ওখানে। এরপর হচ্ছে যে নাসির, ডিরেক্টর নাসির, আরো আছে ডিরেক্টর নাসির উদ্দিন, কি জানো ওনার নাম। তো হ্যাঁ হ্যাঁ, উনি আরটিভিতে এখন নিয়মিত কাজ করতে, সাপ্লাই দিতেছে নাটক আরটিভিতে। ডিরেক্টর নাসির? হ্যাঁ ডিরেক্টর নাসির, এবং হচ্ছে কি উনি সব চ্যানেলে কাজ করাইছে, ওনারা সবাই চিনে। হ্যাঁ হ্যাঁ পরিচিত আগে থেকেই। তারপর হচ্ছে যে আসার পরে দেখলাম হচ্ছে কি যে ওখানে আরো দুজন লোক ছিল। তো আমি আসলে এগুলা আমরা 2টা বাজে রওনা হয়েছি রাত্রে 22 তারিখ, তাহলে আমাদের 3:30 বাজছে, 3:30 4টার দিকে আমরা এসে এই রিসোর্টে পৌঁছাইছি। হ্যাঁ হ্যাঁ, পৌঁছানোর পরে হচ্ছে যে এই ঢুকার পরে দেখলাম যে মদ টদ খাচ্ছে আরো দুইজন, যেহেতু অনেক মানুষজন আসছিল বুঝছেন, অনেক লোকই এসে এসে কথা বলছিল। তো সেক্ষেত্রে হচ্ছে আমি দেখছি, আমি 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 হচ্ছে দেখার পরে আমি আমার রুমে চলে যাই, চেঞ্জ করছি। চেঞ্জ করার পরে একজন একজন করে আমার রুমে ঢুকছে, আর একজন একজন করে রুমে ঢুকে একজন একজন করে ফিজিক্যাল করে বের হয়ে গেছে। আপনি মূলত পেশায় কি করেন? মূলত আমি এমনি নরমাল একটা আর্টিস্ট, মাঝে মধ্যে কাজ টাজ করি। আমাদের কেরানীগঞ্জে বাড়ি আছে। আপনি বিবাহিত? না না। আচ্ছা, তো এত রাতে আর্টিস্টরা এই রিসোর্টে আসবে কেন? আসলে এত রাতে আর্টিস্ট কখনো রিসোর্টে আসে না, যেহেতু উনি পরিচিত ছিল। রাতে 2টা বাজে উনি যাবে, তো সেই ক্ষেত্রে আমি মনে করছি যে আমাকে সাথে করে নিয়ে যাবে, কারণ এর আগে পরে দেখা হয়েছে উনি আমার সাথে কখনো দুর্ঘটনা করে নাই। 3টা মানুষের সাথে কি স্বেচ্ছায় কেউ কি ফিজিক্যালি করে? এরপর হচ্ছে যে একজন একজন করে 3জনে করছে, করার পরে হচ্ছে যে হ্যাঁ বলেন, একজন একজন করে 3জনে করার পরে আমার হচ্ছে আইফোন ছিল 16 প্রো ম্যাক্স, 2 লাখ টাকার উপরে। আমার হচ্ছে মোবাইল নিয়ে গেছে। হ্যাঁ, একজনের নাম হচ্ছে বাবর, আরেকজন তো নাসির বলছি, ডিরেক্টর নাসির, ওনার নামটা আমার সঠিক জানা নেই। জায়গা জায়গায় মানুষ কর্মকর্তা যেগুলা খাবার দাবার এনে নেওয়া দেয়, এদের মধ্যে এদেরকে বলে হেল্প করতে চাইছিলাম, যেহেতু ওরা সার করে অনেক প্রাধান্য দিচ্ছে, আমি জানি যে ওরা আমাকে কখনো হেল্প করবে না। পরে গাড়ি প্রাইভেটে করে নিয়ে আসছে, প্রাইভেটে করে আবার আমাকে হচ্ছে যে এয়ারপোর্টের ওখানে নামাই দিচ্ছে। মানে আমি যে নামবো চিল্লি কেমনে করবো, কোথায় নামাইছে? আমার ঢাকা নামাইছে, ঢাকা নামিয়ে দিয়েছে। এরপরে কি করলেন? আমি বাসায় গিয়ে রেস্ট নিছি, ওষুধ খাইছি। আমি 2 দিন পরে যাই আমাদের মিরপুর থানায় গেছি, মিরপুর থানা থেকে মূলত আমাকে এখানে পাঠাইছে।